আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা আমাদের সন্তানদেরকে পাঠদানের ক্ষেত্রে অনেক সময় কঠিন সিদ্ধান্ত গ্রহণ করি। কিভাবে? দেখা যাচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কোনো বিষয়ে পড়ানোর ক্ষেত্রে সেই বিষয়টি বারবার আমরা মুখস্থ করানোর চেষ্টা করি, যার ফলশ্রুতিতে এই শিক্ষাটা বেশিক্ষণ স্থায়ী হয় না। দেখুন, মুখস্থ বিদ্যা হচ্ছে ক্ষণস্থায়ী। আজ নয়তো কাল, 6 মাস পরে বা 1 বছর পরে সেটা ভুলে যাওয়াটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। এই শিক্ষাটাকে আমরা স্থায়ী কিভাবে করব? আমাদের সন্তানদের শেখার বিষয়টি স্থায়ী করার জন্য আমাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে 3টি পদক্ষেপ গ্রহণ করি আমার রাহমা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে। সেই 3টি পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমার যেটা অবজারভেশন, সেটা হচ্ছে শিক্ষার্থীরা মুখস্থ করার থেকে ওরা অনুধাবনকে সব থেকে বেশি পছন্দ করে। মুখস্থ বিদ্যাটা হচ্ছে ক্ষণস্থায়ী, যেটা আজ আছে কাল ভুলে যেতে পারে। পক্ষান্তরে অনুধাবনের বিষয়টি হচ্ছে এমন যে মৃত্যুর আগ পর্যন্ত সেটা ভুলে যাওয়া অসম্ভব। অনুধাবনের 3টি স্তর রয়েছে। প্রথম নম্বরে যেটি রয়েছে, আমি যে বিষয়টি আমার শিক্ষার্থীদেরকে পড়াবো বা আমি আমার সন্তানকে পড়াবো, এটাকে আমি ছোট একটি গল্পের রূপ দিতে পারি। ধরুন, আমি আমার সন্তানকে অথবা আমার শিক্ষার্থীদেরকে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝাতে চাচ্ছি। সত্য এবং মিথ্যা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে, এই বিষয়টি আমরা ওদেরকে বোঝাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে সত্য এবং মিথ্যা এই দুটি বিষয় নিয়ে আমরা একটি গল্প সাজাতে পারি, এবং গল্পটি এমনভাবে সাজাতে হবে যাতে করে ওই গল্পের মধ্যে আমার সন্তান বা আমার শিক্ষার্থীর একটা রোল থাকবে, এবং সে নিজে নিজে অনুধাবন করবে যে এই গল্পের নায়ক হচ্ছে আমি। আমি যদি সত্য কথা বলি, সৎ পথে চলি, তাহলে ফলাফলটা আমি উপভোগ করব। আর যদি মিথ্যা কথা বলি, মিথ্যা পথে চলি, তাহলে এর যে খারাপ ফলাফল রয়েছে সেটাও আমাকে ভোগ করতে হবে। কাজেই আমি যখন ওকে সত্য মিথ্যার পার্থক্যটা পড়াবো বা বুঝাবো, তখন ও নিজে নিজে অনুধাবন করবে যে কোন পথে গেলে আমি আসলে সফলতার পুরস্কারটা পাবো। কাজেই অনুধাবনের প্রথম ধাপ হচ্ছে কোনো বিষয়কে শিক্ষার্থীকে বোঝানোর ক্ষেত্রে ছোট একটি গল্প আকারে সাজিয়ে তাদের সামনে উপস্থাপন করা যেতে পারে। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি আমরা ফলো করি আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে, সেটি হচ্ছে বাস্তব উদাহরণ। যেমন, আমরা কোনো বিষয় যখন আমাদের শিক্ষার্থীদেরকে বা আমাদের সন্তানদেরকে শেখাবো, তখন আমরা বাস্তব একটা উদাহরণ দিয়ে তাকে শেখাতে পারি। আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে বা আমাদের সন্তানদেরকে বিজ্ঞান বিষয়ে কিছু শেখাতে চাই, তাহলে বিজ্ঞানের সেই সামগ্রীগুলো আমরা তাদের সামনে উপস্থাপন করি, যার ফলশ্রুতিতে এই বিষয়টি শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ বেড়ে যায়। শেখানোর ক্ষেত্রে বাস্তব কোনো জিনিস তার সামনে উপস্থাপন করে এই বিষয়টি যদি আমরা তাকে বোঝাতে পারি, তাহলে এটা তার অনুধাবন শক্তিকে আরো বাড়িয়ে দিবে এবং ভালোভাবে বুঝতে সহায়তা করবে। এরপরে আমরা তৃতীয় নম্বরে যে সিস্টেমটি অ্যাপ্লাই করি, সেটি হচ্ছে দৃশ্যমান মাধ্যম। দেখা যাচ্ছে আমরা কোনো বিষয় যখন আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাসে পড়াই বা আমাদের সন্তানদেরকে যখন আমরা শেখাই, তখন আমরা এটাকে ডিজিটালি একটা দৃশ্য ধারণ করে তাদের সামনে উপস্থাপন করতে পারি। একটা ভিডিও তাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি, বা একটা চার্ট তাদের সামনে উপস্থাপন করতে পারি। তো দেখা যাচ্ছে এই ভিডিও দেখে বা চার্ট দেখে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে শিক্ষার্থী তার শেখার বিষয়টাকে অতি দ্রুততার সাথে ব্রেইনে সেভ করে নিতে পারে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শেখানোর ক্ষেত্রে এই 3টি ফর্মুলা অ্যাপ্লাই করি। আমরা কখনো আমাদের শিক্ষার্থীদেরকে মুখস্থ করানোর চেষ্টা করি না। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শেখার বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে গল্প আকারে তাদের সামনে উপস্থাপন করি। দ্বিতীয়ত হচ্ছে বাস্তব উদাহরণ দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি। আর তৃতীয়ত হচ্ছে ভিজুয়ালাইজেশন, যেমন ছবি, চার্ট বা ভিডিও তাদের সামনে আমরা উপস্থাপন করে ওই বিষয়টাকে অনুধাবন করানোর চেষ্টা করি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শেখার বিষয়টাকে অতি দ্রুত আয়ত্ত করতে পারে। কাজেই আপনারা যারা অভিভাবক রয়েছেন, বাসা বাড়িতে বসে এই 3টি ফর্মুলা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যাতে করে আপনার সন্তান মুখস্থ বিদ্যায় পারদর্শী না হয়ে অনুধাবন বিদ্যায় পারদর্শী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ হিসেবে কবুল করে নিক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।